नमस्कार बंधुरा आमी प्रिया वेलकम बैक टू माई चैनल। तो आज के किन्तु एकदम रिसेपशन नाइट माने आज के आमार दादार बौ भात और आमरा एखोनो पार्लारे आछि और एई जे आमादेर बौमनिर किन्तु एकदम साजानो माने कमप्लीट हये गेछे और जारा मेकअप आर्टिस्ट तारा एई जे फटो तुलछे तारा भिडियो करछे और एकटू परेई किन्तु ओदेरके आमरा पाठिये देब। और आमार एखोनो किन्तु साजगोज किच्छू हयनि ताई दादा किन्तु आगे जाबे तारपरे किन्तु आमी चले যাব। तो दादार बौ अनेकटा आगेई चले एसेছে और এই যে এখন এসে সবার সাথে ফটোশ্যুট চলছে। আমার মামি কাকিমুনি আমার দুই কাকিমুনি আমার মাসি সবাই আছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর ভিডিওটা আজকে একটু ছোটই হচ্ছে, আমার কাছে সেরকম ভিডিওর ক্লিপ ছিল না, যেটুকু ছিল সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে সবাই আমাদের যারা গেস্টরা সবাই আসছে আর দাদার বউকে গিফট দিচ্ছে, আশীর্বাদ করছে। আর আজকে কিন্তু দুজনকেই বেশ ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। একটা মেয়ের বিয়ের সাজ থেকে তার বউ ভাতের সাজটা কিন্তু বেশি সুন্দর লাগে। আর আমার শ্বশুর মশাই মানে আমার মিঠি রানীকে নিয়ে কোলে নিয়ে রেখেছে, যেহেতু ওর আজকে কিন্তু খুব শরীর খারাপ, মানে ওর জ্বর, তার জন্য কিন্তু আমি বারবার করে ঘরেও যাওয়া আসা করছিলাম আর ভিডিওটা এর জন্য কিন্তু বেশি আমি তৈরি করতে পারিনি। তো এখানে সবাই স্টার্টার খাচ্ছে, চিকেন পকোড়া, পনির পকোড়া, কফি, ফুচকা, এই সমস্ত আইটেমগুলোই ছিল। আর এই যে অনেকক্ষণ পরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ফাইনালি আমি চলে এসেছি। আর এই যে আমার মায়ের সাথে কিন্তু একটাও ভালো আমার কোনো ফটো নেই এত গোটা বিয়ে বাড়িতে। তারপরে অনেকক্ষণ পরে আমি আবার আসলাম। মিঠি রানী দেখতেই পাচ্ছ চোখ মুখ বসে আছে, ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ও কিন্তু খুব সুন্দর আমার সাথে ম্যাচিং করে লেহেঙ্গা পরেছিল, কিন্তু সেটা আর মানে রাখতে পারলো না যেহেতু জ্বর ছিল। তারপরে চলে এসেছি একদম এখন নিচে, ভাবলাম ভিডিওটা করে নিই, পরে হয়তো সেটাও ভুলে যাব। কি আজকে খাবারের মেনুতে ছিল, স্যালাড ছিল, ছোট ছোট বেবি নানের মতো ছিল, এখানে ডাল ছিল, মানে একটা ছোলে ভাটুর মানে ছোলের মতো ছিল, ভাত ডাল, তারপর বেগুনি, আর এখানে হচ্ছে বড় বড় কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি ছিল, বাসন্তী পোলাও ছিল, খাসির মাংস ছিল, চাটনি, দু রকমের মিষ্টি, আইসক্রিম আর পাস মানে আইটেমগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর দাদার বিয়েতে প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল, সবাই কিন্তু অনেক নাম করেছে। তো সবার লাস্টে আমার দাদার বউরা এই যে খাচ্ছে। আর এই যে দাদা মানে আমার যে বৌমনি তার মা, এরপরে ওরাও চলে যাবে, তাই বৌমনির কিন্তু একটু মনটা খারাপ হচ্ছে, যেহেতু মা বাবার এতক্ষণ ছিল আর এই তো ওদের যেতেও এখন অনেকক্ষণের রাস্তা। আর এখানে এই যে আমার কাকিমুনিরা, আমার মাসিমুনি, আমাদের শঙ্করী পিসি, ছোটকা সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে। আর একটু পরে কিন্তু আমিও খেতে বসেই পড়বো। আর এই যে ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকে সবার সাজগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আজকে কিন্তু সবাইকে বেশ দারুণ লাগছে দেখতে, আর আমার সাজটাও তো আমার বেশ পছন্দ হয়েছে। তারপরে এখানে যাই হোক, এরপরে আমিও খেতে বসে পড়েছি আমার শ্বশুর শাশুড়ি মাদের সাথে। কারোর সাথেই ভালো কোনো ফটো নেই, পরে তাই ভেবেছি যখন ক্যামেরাম্যান ফটোগুলো দেবে তখন তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করব। নিজেদের বাড়ির বিয়েতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভালো করে ভিডিও করতে পারিনি। তারপরে সব শেষে মনে পড়লো যে বাড়ির বাইরের যে গেটটা সেটা এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু সেটার কোনো ভিডিওই নেই। তার জন্য আমি দেখো বাইরের ফুলের যে ডেকোরেশনটা সেটা ভিডিও করছি, আর ঢুকতেই একটা এত সুন্দর শিব ঠাকুরের মূর্তি। তারপরে যেখানে মোটামুটি এখানে সব শেষ, এরপরে যেইটুকু বেঁচেছে আমার কাকা নিয়ে যাচ্ছে, তো আমি লাস্টে সেইটুকুই ভিডিওটা করতে পারলাম। আর এখন আমি যাব একটুখানি ওপরে, আমাদের যে বৌমনির বাড়ির থেকে যে তত্ত্বগুলো এসেছে সেই তত্ত্বগুলোকে হচ্ছে মানে আবার রাখতে হবে। আর প্রচুর গিফট, দাদা আমার ভাইরা সবাই বড় বড় ব্যাগে করে গিফটগুলোকে নিয়ে যাচ্ছে, তাই ওরা কিন্তু ভীষণ ব্যস্ত। এই করতে করতে আমাদের কিন্তু একদম রাত্রে 2:30 বেজে গেছিলো। আর মিঠি রানী কিন্তু এখনও জেগেই আছে, মানে জ্বরটা যেহেতু একটু মানে ছেড়েছে। যাই হোক, এই যে তত্ত্বগুলো বৌমনির বাড়ির থেকে এসেছে রাতের বেলা, সব আবার ফুলের সাজের যে মালা সেই সমস্তগুলোও এসেছে, সেগুলো নিয়মও এখন টুকটাক বাকি আছে। তো এই সমস্ত করে রাত্রির এখন প্রায় 2:30 মতো বাজে, আমরা কিন্তু চলে এসেছি ঘরে। আর এই যে এখন ওদের যেটুকু নিয়ম কারণ আছে, তাই এখানে আমি, আমার কাকিমুনি, আমার 2 বোন আর ছোটকা, আমরা কিন্তু সবাই এখানে আছি, গল্প করছি, আর কি ফাজলামি চলছে। আর এখানে এই যে এখানে পান খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, তারপরে দাদা আবার একটা বৌমনিকে আংটি গিফট করেছে, তা আমরা বললাম সেটা এখনই আমাদেরকে দেখিয়ে দে, আমরা ভিডিও করছি যখন তার ভিডিওটা থাকবে। তো বৌমনিকে কিন্তু বেশ ভালোই লাগছিল আজকের সাজটা। আর আজকের ব্লগটা কিন্তু একদম ছোট্ট ব্লগ, তাই ভাবলাম তোমাদের সাথে যতটুকু ছিল অতটাই শেয়ার করি।
তো এই যে এখানে আমার কাকিমুনি দেখিয়ে দিচ্ছে যে একটা সুন্দর করে আংটির ফটো তোল, দুজনে মিলে হাতে হাত রেখে। ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছে, যাই হোক তাও কোনো রকমে আমরা একটু ফটো টটো তুলে নিয়েছি। আর এরপরে হচ্ছে যেটুকু বিয়েবাড়িতে ফটোগুলো তুলেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর সেরকম তো ভালো করে তোলা হয়নি। তো এখন এই যে বললাম ঘড়িতে বেজে গেছে রাত্রে 2:30-এর মতো, আর ব্লগটা আমি আর বড় করতে পারছি না। বউ ভাতের ব্লগটা আমাদের এতটুকুই ছিল, আর পরে যখন ভিডিও আসবে তখন তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের গিফট, মানে এই যে ননদ পুটলির আমাকে খুব সুন্দর একটা ব্যাগ, সিঁদুরদানি, লিপস্টিক, নেলপালিশ, শাড়ি, মিঠি রানির ড্রেস, আমার আরও 2 বোনের ড্রেস, অনেক কিছু কিন্তু ওরা ওদের বাড়ি থেকে পাঠিয়েছে, যেগুলো আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই এই যে যেটুকু ফটো তুলেছি সেগুলো শেয়ার করছি। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি মা, আমি, আমার বোন, আমার মাসিমণির মেয়েদের সাথে, সবার সাথে যেটুকু ফটোগুলো আছে, আমার হাজব্যান্ডের সাথে, আমার দেওরের সাথে লাস্টে ফটোগুলো তুলেছিলাম। এই কয়েকটাই ভালো এসেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটার পাশে থেকো।